আপনি যেটা বলছেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমরা এর মধ্যে বলেছি যেহেতু 22 তারিখ থেকে ফর্মালি শুরু হবে, তখন 22 তারিখ, বাট এর মধ্যে অলরেডি অনেকেই জানেন নারীরা হচ্ছেন আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 51% প্রবলি এখন, অর্থাৎ পুরুষদের থেকে বোধহয় নারীদের সংখ্যা একটু বেশি। এবং আমরা যে পরিকল্পনাগুলো করছি, সোজা কথায় খুব সংক্ষেপে যদি বলতে হয়, তাহলে এত বড় একটা অংশকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এগোনো যাবে না। এবং সেই জন্যই আমরা একটা ফ্যামিলি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যেটা দিয়ে আমরা প্রান্তিক মহিলাদেরকে, নারীদেরকে আমরা একটা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা ধীরে ধীরেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আপনি সিকিউরিটির যেই কথাটা বলেছেন, অবশ্যই এটা এখানে একজন বক্তা একটু আগে সোশ্যাল মিডিয়াতে বলেছেন। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন, যদিও খুব বেশি আমার সোশ্যাল মিডিয়াতে থাকার স্কোপ হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন দেখা যাচ্ছে অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছেন। এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সকলকে আমি অনুরোধ করবো, বোধহয় সংবাদ মাধ্যম মালিক, সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, আমাদের মনে হয় সকলের একটা এখানে একটা কোনো চিন্তাভাবনা করা উচিত, যাতে সমাজে এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয়। এবং অবশ্যই শুধু নারী না, নারী পুরুষ সকলে যাতে পথে নিরাপদে বের হতে পারেন এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন, এটা আমাদের এজেন্ডার অন্যতম প্রধান এজেন্ডা থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনে সক্ষম হলে, এখানে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, সেটি মালিক, সম্পাদক এবং সংবাদকর্মী যতজন আছেন, আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে, নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। জি, আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি দেশে ফিরে 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে একটা কথা বলেছেন। কোনো গণসংবর্ধনা ছিল না, এটা গণসংবর্ধনা না, উনি সংবর্ধনা। আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি। সেটা হলো যে আপনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনি বাইরে যাওয়ার পরে দীর্ঘদিন দেশের সেক্টর ওয়াইজ কোন সেক্টরে কী ধরনের ডেভেলপমেন্ট করবেন তার একটা প্ল্যান করেছেন। তো এইগুলা বাস্তবায়ন করতে হলে আগে আমাদের দেশে যেটা হয় রাজনীতিতে, আপনার দলের নেতাকর্মী, সাংবাদিক, তেলবাজ সাংবাদিক, এরা আপনাদের বিভ্রান্ত করে, শীর্ষ পর্যায়ে যারা থাকেন তাদের বিভ্রান্ত করেন। তো এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনাকে আগে আপনার দলের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে, জনগণকে প্রস্তুত করতে হবে। কেননা নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না। এইটা যাতে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে না হয়, জনগণের যে প্রত্যাশা 5ই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেদিকে আপনার দৃষ্টি থাকবে, সেই প্রত্যাশা রইল। আপনাকে ধন্যবাদ। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমি সুমন মাহমুদ, bdnews24.com-এ কাজ করি। আমার একটাই চাওয়া, সামনে নির্বাচনী প্রচার অভিযানে আপনি নামবেন। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, রিপোর্টার এবং ক্যামেরাম্যান, তারা যাতে খুব কাছাকাছি থেকে আপনার সংবাদ সংগ্রহ করতে পারি, সেই জিনিসটা আপনি একটু নজরে দিবেন। কারণ আপনি একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছেন, সেই নিরাপত্তা বেষ্টনী ভিতরে থেকে আমরা যাতে আমাদের সংবাদটা সুন্দরভাবে কভার করতে পারি, সেই ব্যাপারে আপনার নজর চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসার পরে যে পাবলিকলি অনুষ্ঠানে আমি যেতে পেরেছি, আমার মনে হয় না আমার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে নিশ্চয়ই আপনার পরামর্শটি আমি অবশ্যই আমার যারা থাকবেন সাথে, তাদেরকে আমি বিষয়টি বলবো।